দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। সোদপুরে পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে আটক করে খড়দহ থানার পুলিশ। এই ঘটনাই ঘটেছে যেখানে মদ্যপ যুবকদের বিরুদ্ধে অভিযোগ। সোদপুরের পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে এবং সেখানেই ওই যুবকরা ওই মহিলাকে উত্ত্যক্ত করে, তার শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনায় দুজনকে আটক করেছে খড়দহ থানার পুলিশ এবং এই ঘটনাই ঘটেছে যেখানে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। সোদপুরে পানিহাটি উৎসব চলছে এবং সেই পানিহাটি উৎসবে ওই মহিলারাও গিয়েছিলেন এবং সেখানেই বেশ কয়েকজন যুবক উপস্থিত ছিল এবং ওই যুবকরা ওই মহিলাকে তার শ্লীলতাহানি করে, উত্ত্যক্ত করে, এমনই অভিযোগ উঠেছে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, দশম বর্ষের পানিহাটি উৎসবে কিন্তু বৃহৎ যে বড় উৎসব, সেখানে কিন্তু মদ্যপ অবস্থায় বেশ কয়েক যুবক কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করে এবং মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং ঘটনাস্থল থেকে কিন্তু তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন পুলিশ তাদের পাকড়ার চেষ্টা করে প্রাথমিক অবস্থায়, তারপরে কিন্তু পুলিশও তাদের পিছু নেয় এবং অবশেষে কিন্তু সোদপুর যে কাঠকল মোড় আছে, সেই কাঠকল মোড় থেকে কিন্তু তাদেরকে ধরে নেয় এবং তারপরে সেখান থেকে কিন্তু কার্যত যে ছবিটা ধরা পড়ছে, পুলিশ কিন্তু তাদেরকে পাকড়াও করে নিয়ে আসে এবং নিয়ে আসার সময় কিন্তু পুলিশকে বলতে শোনা যায় যে কেন একটা মহিলার সাথে খারাপ আচরণ করা হবে, কেনই বা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা হবে। তো এটা কিন্তু পুলিশকে বলতে শোনা যায় এবং খড়দহ থানার পুলিশ কিন্তু তারপরেই দেখা যায় যে মেলা শেষের ঠিক আগ মুহূর্তে কিন্তু গোটা মেলায় কিন্তু পুলিশ বাহিনী দিয়ে ঘিরে নেয় যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না তৈরি হয়। এবং পানিহাটির যে বিধায়ক নির্মল ঘোষ, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি ফের কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে মেলায় ঢুকে, তার জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত আছে এবং পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ এবং কঠোরতম পদক্ষেপ নেবে খড়দহ থানার পুলিশ প্রশাসন। যেমনটা গতকালকে রাত্রিবেলার ছবিতে ধরা পড়েছে, ঠিক একই রকম ভাবে ধরা পড়বে আগামী দিনগুলোতেও, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অভিক, ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।